আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম, সাবেক কমার্শিয়াল ম্যানেজার, এভারগ্রিন প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড। আজ আমরা এলসি সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তার মধ্যে সাইড এলসি, ইউপাস এলসি এবং ড্যাফার্ড এলসি এই তিনটার বেসিক পার্থক্য জানব। আপনার সাইড এলসির ক্ষেত্রে ইম্পোর্টার ব্যাংকে এলসি ওপেন করে, এক্সপোর্টার কী করে তার মাল পাঠায়, সাথে সাথে ডকুমেন্টও পাঠায়। যদি সংশ্লিষ্ট ব্যাংক দেখে যে তার ডকুমেন্ট সব ঠিকঠাক আছে, তাইলে সাথে সাথে পেমেন্ট করে দেয়। তবে এখানে একটা কথা আছে যে সাইড এলসির ক্ষেত্রে কি ব্যাংক ফাইন্যান্স করে? না, সাইড এলসির ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে না। সাইড এলসির ক্ষেত্রে ইম্পোর্টারের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওইখানে যদি সাফিসিয়েন্ট টাকা থাকে ওই টাকা থেকেই পেমেন্ট করা হয়। ড্যাফোডিলসের ক্ষেত্রে সেম অবস্থায়, তবে এখানে একটা টেনর থাকে 60 ডেজ, 120 ডেজ, 180 ডেজ। এই টাইমলাইনের ভিতরে যদি আপনার এই অ্যাকাউন্ট ডকুমেন্ট আসেও, তারপরে ডকুমেন্ট আসার পরে ব্যাংক ডকুমেন্ট চেক করে, কিন্তু এই টাইমলাইনের আগে তাকে পেমেন্ট দেওয়া হয় না। এই টাইমলাইন শেষ হওয়ার পর বা ম্যাচুরিটি হওয়ার পরে ব্যাংক কী করে, ইম্পোর্টারের যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওইখানে যদি সাফিসিয়েন্ট টাকা থাকে ওই টাকা থেকে তার অ্যাকাউন্টে, মানে এক্সপোর্টারের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, মানে তাকে পরিশোধ করে দিয়ে দেয়। আর ইউপাস এলসির ক্ষেত্রে একমাত্র ইউপাস এলসির ক্ষেত্রেই ব্যাংক ফাইন্যান্স করে। অন্য কোনো এই বাকি দুইটার ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে না, কিন্তু ইউপাস এলসির ক্ষেত্রেই ব্যাংক ফাইন্যান্স করে। তার জন্য ইউপাস এলসিটা জনপ্রিয়। তবে ইউপাস এলসি কি সবাই করতে পারে না? যারা বড় বড় বিজনেসম্যান তারাই ইউপাস এলসি করতে পারে। ছোট ছোট বিজনেসম্যান যারা বা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান ইউপাস এলসি সুযোগ তেমন একটা পায় না। বড় বড় বিজনেসম্যান যারা তারাই ইউপাস এলসি সুযোগটা পায়। তো এখানে বেসিক পার্থক্যটা হচ্ছে যে সাইড এলসি এবং ড্যাফোডিল এলসির ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে না, কিন্তু ইউপাস এলসির ক্ষেত্রেই ব্যাংক ফাইন্যান্স করে। এটাই বেসিক পার্থক্য। আর অন্যান্য ডকুমেন্ট ঠিক থাকলে বা ব্যাংক যদি দেখে যে ইউপাস এলসির ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে কেন? কারণ এই ইম্পোর্টার ব্যাংকে রিকোয়েস্ট করে যে আমার হয়ে আপনি আমার পেমেন্টটা দিয়ে দিন। তাহলে ব্যাংক বড় পার্টির ক্ষেত্রে তার সুনাম রক্ষার্থে বা তারকে ফাইন্যান্সিয়ালি একটু সাপোর্ট দেওয়ার জন্য এই হেল্পটা করে। কিন্তু সব ছোটো ছোটো বিজনেসগুলো এই সুযোগ পায় না, বড় বড় বিজনেসগুলো এই সুবিধা পায়, গ্রহণ করে। তার জন্য কি করে, এই ব্যাংক ইম্পোর্টারের হয়ে এই এক্সপোর্টারকে পেমেন্ট করে দেয়। তো এটাই বেসিক পার্থক্য, যে ইউপাস এলসি ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে, ড্যাফোডিল এলসির ক্ষেত্রে মাঝে মাঝে করে, তো সব ক্ষেত্রে ড্যাফোডিল এলসির ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে না। আর সাইড এলসির ক্ষেত্রে ইম্পোর্টারই ফাইন্যান্স করে, ব্যাংক ফাইন্যান্স করে না। বেসিক পার্থক্য হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কে সাপোর্ট দেয়। এখানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা হচ্ছে ইউপাস এলসির ক্ষেত্রে শুধু ব্যাংক ফাইন্যান্স করে, আর বাকি দুইটার ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স করে না। এটি বেসিক পার্থক্য। আল্লাহ হাফেজ।